কতদিন মুখ বুঝে সহ্য করতে হয় আর কখন ফোঁস করে উঠতে হয় আমার খুব ভালো করে জানা আছে। তুই একদম চিন্তা করিস না, ওই কপট তান্ত্রিককে কি করে আটকাতে হবে আমি জানি। ওর সাথে কথা বলে আসবো নাকি? কি হলো, গাড়ি কেন দাঁড় করালে? খুব গরম লাগছে স্বামীজি, একটা ডাব খাওয়ার জন্য গাড়ি থামালাম। আপনার জন্য আনবো নাকি? আরে না না, আমার ঘুম আসছে, তুমি গিয়ে ডাব খেয়ে এসো। ঠিক আছে স্বামীজি। আসুন, আপনারও কি ঠান্ডা চাই? এই গরমে তো শরীর আগে থেকে গরম হয়ে রয়েছে, তারপর তোমাকে দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। আমার শরীরে ক্লান্তি চলে গিয়ে আমি আবার যেন চনমনে উঠতে পারি এমন একটা সুন্দর ডাব খাওয়াও দেখি তো আমাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আসুন, আপনাকে আমি ভালো ডাব খাওয়াচ্ছি। আজকে তো দেখছি মেঘ না চাইতেই জল। কি হলো, আসছেন না? আরে তুমি বললে কি আমি নারাজি হয়ে পারি? আরে বাবা, কোথাও কেউ এখানে নেই দেখার জন্য। ওর ঝুপড়িতে যেতে বলছে আমাকে, আজকে তো আমার দিন। আমি ভেতরে গিয়ে সব রেডি করে আসছি, আপনি 2 মিনিট বাদে ভেতরে চলে আসবেন। আরে 2 মিনিট দাঁড়াতে বলে গেল কেন? আমি যেটা অপেক্ষা করতে পারছি না সে কথা কি বুঝতে পারছি না?
তো এখানে দেখা নেই, তাহলে কি আমি ভেতরে চলে যাব? আরে কি করছো ভেতরে? আর অপেক্ষা করতে পারছি না যে। এবার আমি ভেতরে চলে যাই। আর যা হবার হোক, আর কতক্ষণ অপেক্ষা করব? আরে কোথায় গেল? আরে কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। হাতের মুঠো এসো শিকার ফসকে গেল। আরে এখানে তো ডাব্বে ছিল। আরে গেল কোথায়? আরে বাপরে, এখানে ঝুপড়িটা ছিল সেটাও দেখতে পাচ্ছি না। আরে বাবা, এসব কি হচ্ছে রে? এসব কি হচ্ছে এখানে? গেল কোথায়? এই কি হলো? হ্যাঁ স্বামীজি, ডাবের জল খাওয়া হলো? হ্যাঁ হয়ে গেছে। তাহলে গাড়ি স্টার্ট কর, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ করছি স্বামীজি। এ কোথায় চলে গেল? আরে বাবা, কিছুই বুঝতে পারছি না। দোকান আর ঝুপড়ি দুটোই গায়েব। এইসব কি হচ্ছেটা কি? এ কি রে মা লক্ষ্মী, সবকিছু তুই একা কেন করছিস? অন্য কাউকে তো সাহায্য করতে বলতে পারতিস। আরে না কর্তামশাই, ঠিক আছে। ওরে বাবা, এটা কি হলো রে? কি বললো তোর পায়ে? কি হয়েছে বাবা? কি হলো দেখি দেখি, কর্তামশাই দেখি। আরে দাদা, কি হয়েছে তোমার? বলো তো একটু দেখি। খুব লেগেছে। কর্তা, আমার হাত থেকে ফসকে পড়ে গেছে, ক্ষমা করে দিন আমায়। পাগল টাগল হয়ে গেলি আরে নাকি? চুপ কর, ব্যান্ডেজ নিয়ে আয়। এ বাবা, ছি 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 ছি। উফ বাবা। দিদি, হ্যাঁ, পুজোর জন্য পায়েস বানানো হয়েছে কিনা দেখে এসো তো। স্বামীজি যে কোনো সময় এসে পড়বেন। আচ্ছা, তোর ওই স্বামীজির পুজোতে পায়েস না দিলে হবে না? দিদি তুমি যাও না, প্লিজ যাও। তুই পাটা নাড়াবি না, বিশ্রাম কর। হ্যাঁ। আমি গিয়ে দেখে আসছি, চুপ করে বসে থাক। মাধবদা, হ্যাঁ কর্তাবাবু। ডাক্তারবাবুকে ফোন করে আমার সাথে একটু কথা আচ্ছা বলতে আচ্ছা বলো তো। ঠিক আছে। মঞ্জু, হ্যাঁ, তুই যা, নিজের কাজকর্ম সেরে ফেল। গঙ্গা, ঠিক আছে। তুইও যা মা। তুমি রেস্ট নাও দাদা। হ্যাঁ হ্যাঁ। এই লক্ষ্মী, ওইদিকে দেখ, পায়েসের দুধটা পড়ে যাচ্ছে। লক্ষ্মী, তোর কি হয়েছে বল তো? হ্যাঁ, অন্যমনস্ক মনে হচ্ছে। আসলে আজকে সকালে আমি বরের মুখ থেকে বেরিয়েছি, তারপর থেকে সবকিছু খারাপ হচ্ছে। নিজে ভুল করছিস আর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছিস। এই গঙ্গা, হ্যাঁ ওই বলো পিসিমা। পায়েসটাকে নামিয়ে রাখতো। ঠিক আছে, ঠিক আছে পিসিমা।
এই পায়েসটা পুজোর জন্য বানানো হয়েছে। আমিও দেখবো এটা পুজোয় কি করে যায়। গঙ্গা, কি হলো রে বাবা? ছি 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 ছি, এটা কি করলি গঙ্গা? তোর মনটা কোথায় আছে বলতো? না পিসিমা, আসলে আমি বুঝতে পারিনি। লক্ষ্মীর মতন তুইও গল্প বানাতে শুরু করলি এখন? যখন বাজে সময় আসে না তখনই এরকম দুর্ঘটনা হয়। চুপ কর, নে আবার পায়েসটা বসিয়ে দে এক্ষুনি। আচ্ছা গিন্নিমা। এদের সব কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। ও মা গো। দিদি, পায়েস তৈরি হয়ে গেছে? ওরে এই তো সবে বসিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখনো তৈরি হয়নি? এতক্ষণ ধরে কি করছিল ওরা? কি আর বলবো, যেটা দেখবো না সেটাই ভুল হবে। প্রথমবার তৈরি করা পায়েসটা পুরো মাটিতে পড়ে গেল। কি আর হবে, আবার বসিয়েছে এখন। আচ্ছা, আজকে তো দেখছি সবকিছু হাত থেকে পড়ে যাচ্ছে। দিদি, আমার তো এগুলো খুব একটা ভালো লক্ষণ মনে হচ্ছে না। আরে বাবা, সেরকম কিছু না। সব বাড়িতেই এরকম হাত ফসকে কিছু না কিছু সারা দিন পড়ে থাকে। এই সব নিয়ে যদি ভাবতে বসিস তাহলে 1 মিনিটের জন্য শান্তিতে থাকবি না। তুই এইসব নিয়ে না ভেবে একটু শান্ত হয়ে বসতো। একবার স্বামীজি এসে পড়লেই আমার আর কোনো দুশ্চিন্তার কারণই থাকবে না। তখন উনিই সবকিছু ঠিক করে দেবেন। তুই ভাবছিস তোর ওই স্বামীজি এসে তোকে রক্ষা করবে? তার আগে দেখ তোর ওই স্বামীজিকে কে বাঁচাতে পারে। এই কি হলো? গাড়ি ভাবে কেন চালাচ্ছ? ঠিক করে চালাও। আরে এ কি, কোথায় নিয়ে যাচ্ছ? এই, আরে ঠিক করে চালাও। হয়েছেটা কি? এই ওই দেখো, এখন থেকে প্রদীপ জ্বালিয়ে এরা সব সময় নষ্ট করছে। সব নিভে যাবে তো। দিদি, তুমি চুপচাপ কেন আছো? এসে প্রদীপগুলো জ্বালাও না। বাল্বের আবিষ্কার হয়েছে 200 বছর আগে, ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে 220 বছর আগে। সারা বিশ্বের লোক এলইডি লাইট জ্বালাচ্ছে, আর তোরা এমন মূর্খ ওই স্বামীজির কথাতে এতগুলো প্রদীপ জ্বালিয়ে চলেছিস। নিজের বুদ্ধিতে না চলে অন্যের কথায় চলতে আমি রাজি নই বাবা। দিদি, তুমি এসব কথা বলে সময় নষ্ট করো না। The subscriber cannot be reached at this moment. Please try again later.
ছি। The subscriber cannot be reached at this moment. Please try again later. অরুণ, বাবা, স্বামীজিকে ফোনে পাচ্ছি না, তোর ফোন থেকে একবার ট্রাই করে দেখ তো। আরে এসে পড়বেন উনি, তুমি অযথা এত কেন চিন্তা করছো বাবা? স্বামীজি বলেছিলেন সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাবেন, কিন্তু এখনো তো এসে পৌঁছলেন না। কিছু তো একটা হয়েছে, তর্ক না করে ফোন করে দেখ না। ওকে বাবা। বাবা, নট রিচেবল বলছে তো ওনার ফোন। হ্যাঁ, কেউ যাতে ওর অব্দি পৌঁছতে না পারে এমন জায়গায় ওকে পৌঁছে দিয়েছি। অরুণ, এই দেখ রিং হচ্ছে। বাবা, নট রিচেবল বলছে তো ওনার ফোন। হ্যাঁ, কেউ যাতে ওর অব্দি পৌঁছতে না পারে এমন জায়গায় ওকে পৌঁছে দিয়েছি। অরুণ, এই দেখ রিং হচ্ছে। এই যে স্বামীজি, আপনি এখনো পৌঁছলেন না? আমি স্বামীজি নই, আমি ডক্টর বলছি। ডক্টর? কিন্তু আমি তো স্বামীজির নম্বরে ফোন করেছি। স্যার, আমি যেটা বলছি সেটা মন দিয়ে ভালো করে শুনুন। আপনি যে স্বামীজিকে খুঁজছেন তিনি আমাদের হাসপাতালে ভর্তি। কেন? সে কি কথা? ওনার আবার কি হলো? উনি যে গাড়িতে ছিলেন সেই গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়ির ড্রাইভারের অন স্পটই ডেথ হয়ে গেছে। ওরে বাপরে! আর স্বামীজিও গুরুতর আহত হয়েছেন। সে কি কথা ডক্টর? আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। এখন ওনার প্রাণের কোনো ঝুঁকি নেই তো? না না, প্রাণের কোনো আশঙ্কা নেই, কিন্তু ওনার এখনো জ্ঞান ফেরেনি। আমরা এতক্ষণ ধরে কাকে ফোন করব ভাবছিলাম, আর তার মধ্যেই আপনার ফোনটা এলো। ঠিক আছে, আমি ওখানে এক্ষুনি পৌঁছেছি ডক্টর। উনি কোন হাসপাতালে আছেন? মাইসোর লক্ষ্মী হসপিটালে, ভিভি মহল। ঠিক আছে ডক্টর, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে। অরুণ। হ্যাঁ বাবা। স্বামীজির বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কি বলছো তুমি? হ্যাঁ রে বাবা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বরং উনাকে গিয়ে হাসপাতালে দেখি। বাবা, আমিও যাবো তোমার সাথে। না রে বাবা, এই মুহূর্তে তুই বাড়িতেই থাক, আমি গিয়ে বরং খোঁজ নিয়ে আসি। তুই গাড়ি বের করতে বল তাড়াতাড়ি। ঠিক আছে বাবা। ও মরেনি এখনো? কোনো অসুবিধে নেই, ওই স্বামীজি আপাতত শয্যাশায়ী থাকুক। বুঝবে বন্দী হয়ে থাকার মানে কি। ও যতদিনে সুস্থ হয়ে ফিরে আসবে ততদিনে এই বাড়ির সবাইকে আমি ধ্বংস করে দেব। এতদিন ধরে যে কষ্ট আমি পেয়েছি সেই কষ্টের স্বামীজিকেও ভোগ করতে হবে। ও সুস্থ হয়ে ওঠার আগে এই পরিবারকে আমি নির্মূল করে দেব। আমার হাত থেকে কেউ বাঁচবে না। যতদিন পর্যন্ত আমি যা পরিকল্পনা করেছি তা সফল না হচ্ছে তোমাকে আমার সহায় থাকতেই হবে। Dal